তো আমাদের কমপ্লেক্স অ্যানালিসিস যেটা চলছিল সেটা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা কনফর্মাল ম্যাপিং অফ তার মধ্যেই পড়ে, কিন্তু সেটা তোদের ওইভাবে নেই। তোদের শুধুমাত্র বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশনটা আছে। তার মধ্যে এলিমেন্টারি ট্রান্সফরমেশন যেগুলো হয়, অর্থাৎ ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্সন, তারপর ম্যাগনিফিকেশন, কন্ট্রাকশন, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোদের আগের দিন বলে দিয়েছে। ঠিক আছে, তো আজকে যেটা হবে ডাইরেক্ট মোবিয়াস ট্রান্সফরমেশন বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন থেকে আমরা স্টার্ট করবো। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন কথাটা তোরা আগেও শুনেছিস, সেটা হচ্ছে তোর লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে। কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালিসিস এর রেসপেক্টে করতে হবে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন। হেডিংটা দেই, বাইলিনিয়ার ট্রান্সফরমেশন और মোবিয়াস ট্রান্সফরমেশন। এরকম অনেক সময় বইয়ের মাথায় দেখবি দুখানা ডট থাকে, তো আমরা ওইসব দেবো না, জাস্ট বলার কাজ বলে মোবিয়াস ট্রান্সফরমেশন। বাইলিনিয়ার ট্রান্সফরমেশন और মোবিয়াস ট্রান্সফরমেশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে পরীক্ষায় প্রত্যেকবারই কোয়েশ্চেন থাকেই। তো এখান থেকে আমাদের মেনলি তিনটে পার্টে আমরা জিনিসটা করবো। একটা হচ্ছে, এটা করার তো মোটামুটি আমার 3 দিন টাইম লাগবে। সেটা হচ্ছে বাইলিনিয়ার বা মোবিয়াস ট্রান্সফরমেশনের মধ্যে প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেফিনিশন এবং থিওরেম বেসড। প্রথম ক্লাসটা যেমন আজকের ক্লাসটা, মানে মোবিয়াস ট্রান্সফরমেশন যে ডেফিনিশন তার রিলেটেড প্রবলেম গুলো আজকে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রস রেশিও বলে একটা কনসেপ্ট আছে মোবিয়াস ট্রান্সফরমেশন, সেটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ক্রস রেশিও, সেটা করতে হবে। এবং লাস্ট যে পোর্শনটা সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, এই তিনটে টপিক আমাদের এর মধ্যে রয়েছে। তো প্রথম যেটা হবে সেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন কাকে বলে, যে ডেফিনেশনটা কি। ঠিক আছে, তাহলে তার মধ্যে ডেফিনেশনটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন একটা ফর্ম রয়েছে বা মোবিয়াস ট্রান্সফরমেশন একটা ফর্ম রয়েছে। যেমন আমরা যদি ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখি, ট্রান্সলেশনের ক্ষেত্রে যেরকম ফর্মটা ছিল হচ্ছে জেড প্লাস এ, যেখানে এটা হচ্ছে একটা কোনো কমপ্লেক্স নাম্বার ডাব্লিউ ইকুয়ালস টু জেড প্লাস এ। রোটেশনের ক্ষেত্রে যেমন ফর্মটা ছিল হচ্ছে এ জেড। ঠিক আছে, কিংবা এর ক্ষেত্রে যদি বলি ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন, সেখানেও কোনো একটা সি জেড টাইপের ছিল, যেখানে সিটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার, সেটা সিটা কোনো কমপ্লেক্স নাম্বার নয়। কিন্তু রোটেশনের যে এটা সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বার। তো এরকম টাইপের ছিল, আগের দিন আমরা সব করেইছি। আগের দিনের ক্লাসটা না করে থাকলে ওটার ভিডিওটা দেখে নিবি একবার। ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন সেটা হতে পারে। আর ইনভার্সন হচ্ছে যে জেড এর জাস্ট উল্টোটা, অর্থাৎ রেসিপ্রোকালটা 1/z। ঠিক আছে, এরকম টাইপের হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্সন, ম্যাগনিফিকেশন আর কন্ট্রাকশন ছিল। তো মোবিয়াস ট্রান্সফরমেশন হচ্ছে এগুলো সবগুলোর কম্বিনেশন, সেটা আমরা এরপরে প্রমাণ করবো। আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপর প্রমাণ করবো যে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস ট্রান্সফরমেশন সেটা হচ্ছে কম্বিনেশন অফ দ্য প্রোডাক্ট অফ বা কম্পোজিশন অফ ট্রান্সলেশন, রোটেশন, ম্যাগনিফিকেশন কিংবা কন্ট্রাকশন আর ইনভার্সন। ঠিক আছে, তাহলে শুরু কর। এই ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ দি ফর্ম ট্রান্সফরমেশন অফ দি ফর্ম W equals to TZ। আমরা আগের দিনও লিখেছি TZ equals to Z plus A, মানে ট্রান্সলেশন, 1/z মানে ইনভার্সন, এরকম লিখেছি। তো সেরকমই W equals to TZ। ঠিক আছে, জেডটা হচ্ছে তোর মানে প্রি ইমেজ, ডাব্লিউটা হচ্ছে তার ইমেজ, এরকম ভাবে ভাববো। ইকুয়ালস টু AZ plus B by CZ plus D, AZ plus B by CZ plus D, where A B C D, এই যে ABCD গুলো রয়েছে, আর কমপ্লেক্স কনস্ট্যান্টস, আর
complex constants and বা উইথ লিখে রাখি with AD minus BC with AD minus BC not equals to 0 কমা দিয়ে লেখ এত অব্দি একটা পোর্শন, ঠিক আছে? এখানে ট্রান্সফরমেশন অফ দি ফর্ম বলার পর এত অব্দি হয়ে গেল ইজ কল্ড, তারপর আবার ইজ কল্ড a bilinear transformation or Mobius transformation bilinear transformation or Mobius transformation। এইবার তো আমরা এখানে AD মাইনাস BC নট ইকুয়াল টু 0 হলে কি হবে সেটা ডিফাইন করেছি, ঠিক আছে? আমরা আরো একটু কিছু ডিফাইন করে দিচ্ছি এখানে ডেফিনিশনে, যেমন ধর জেডটা যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে? জেডটা ইনফিনিটি হলে কি হবে, উই ডিফাইন টি ইনফিনিটি, উই ডিফাইন টি ইনফিনিটি যদি করি, টি ইনফিনিটি মানে আমরা লিখতেই পারি সেটা হচ্ছে এখান থেকে যদি মনে মনে ভেবে নিই যে az প্লাস বি বাই সিজেড প্লাস ডিজেড দিয়ে যদি ডিভাইড করে নিই তাহলে জিনিসটা হয়ে যাবে, জিনিসটা কি হয়ে যাবে, টিজেড ইকুয়ালস টু হয়ে যাবে সেক্ষেত্রে এ প্লাস বি বাই জেড বাই সি প্লাস ডি বাই জেড, সি প্লাস ডি বাই জেড। এবার জেড টেন্স টু ইনফিনিটিতে এটা তার মানে কোথায় যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে এ বাই সি তে অ্যাজ জেড টেন্স টু ইনফিনিটি, কারণ জেড টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে এটা জিরো হবে, এটা জিরো হবে, তার মানে এ বাই সি পড়ে থাকবে। তাহলে ডিফাইন করছি বলে আমি এগুলোকে প্রমাণের দিকে যাব না, আমরা জাস্ট কনসেপ্ট অনুযায়ী বলবো কি হবে, এ বাই সি। ওকে, obviously if c not equals to 0, c যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু হবে না, কারণ c 0 হলে তো a বাই c কি করে হবে, c টা not equal to 0 হলে এরকম হবে। এখন যদি c টাও 0 হয়ে যায়, c টাও যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে t ইনফিনিটি কত হবে বল, c টা 0 হয়ে গেলে t ইনফিনিটি কত হবে? এ হবে বোধহয়। না, কি করে হবে, ইনফিনিটি হবে। c টা যদি 0 হয়ে যায়, নিচে 0 তো a ও বাই আপনি 0 এখানে বসাচ্ছেন, আমি মেইন ইকুয়েশনটা বসেছিলাম টিজেড এর হবে। একই না, তাতেও কোনো অসুবিধা নেই, তুই যেটা ভাবলো তাতেও তোর ইনফিনিটি আসবে, কারণ সি এর জায়গায় 0 বসে এটা 0 হয়ে গেল, ঠিক আছে? এটা 0 হয়ে গেল। এবার এটা 0 হওয়ার পর জেড দিয়ে তুই ভাগ করে নে, আবার জেড তো ইনফিনিটি, তাহলে জেড দিয়ে যদি ভাগ করি তাহলে বি বাই জেড, এই জেডটা থাকবে না, বি বাই জেড হবে, ডি বাই জেড হবে, তার মানে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তার মানে এ প্লাস 0 বাই টোটালটা নিচে পুরোটাই 0 এসে গেছে, তার মানে ইনফিনিটি এসে গেল হ্যাঁ, যেভাবে, ইনফিনিটি আছে। ঠিক আছে? যেভাবে ভাববি ইনফিনিটি আসবে। আরেকটা জিনিস ডিফাইন করে রাখি, সেটা হচ্ছে আমাকে বলবি এটা কত হবে, মাইনাস ডি বাই টি মাইনাস ডি বাই সি কত হবে? অবভিয়াসলি সি নট ইকুয়াল টু 0, কারণ সি ইকুয়াল টু 0 হলে তো ইনফিনিটি হয়ে গেল, সি ইকুয়াল টু 0 হয় তাহলে তো টি ইনফিনিটি হয়ে গেল, সেটা তো ডিফাইন করাই আছে এখানে। এটা তো জিরো সি হয়ে নট যাচ্ছে, 0 হচ্ছে, তাই 0 হচ্ছে, ঠিক করে দেখ, নিচেটা জিরো হচ্ছে মানে উপরটা ইনফিনিটি 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 হয়ে যাচ্ছে। নিচেরটা 0 হচ্ছে, হ্যাঁ নিচেরটা 0 হচ্ছে, তখন ইনফিনিটি হচ্ছে। এই জিনিসগুলো আমরা আলাদা করে ডিফাইন করে দেবো। আমরা যদি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ডেফিনিশন জিজ্ঞাসা করে তাহলে কিন্তু পুরোটা আমাদের লিখতে হবে, এত অব্দি লিখতে হবে, শুধু এটুকু লিখলে কিন্তু হবে না, নিচে যে 3টে পোর্শন সেটা ডিফাইন করে দিতে হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে যদি এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 হয় তাহলে টিজেড এর একটা ফর্ম আমাদের রয়েছে এখানে, আর যদি বাকি কিছু পোর্শন যদি এডি মাইনাস বিসি 0 হয়, অ্যাকচুয়ালি এডি মাইনাস বিসি যদি এখানে 0 হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে, এডি মাইনাস বিসি 0 মানে দেখ মাইনাস ডি বাই সি রয়েছে এখানে, মাইনাস দেখ কি রয়েছে,
ডি বাই সি ইকুয়ালস টু ইনফিনিটি। মোট কথা ইনফিনিটি যেটা রয়েছে, ইনফিনিটি যে টার্মটা, ঠিক আছে, যেটা এক্সটেন্ডেড কমপ্লেক্স নাম্বারে থাকে, যখন স্টিরিওগ্রাফিক প্রজেকশন করেছিলাম, নট পোলার করেসপন্ডিং যে ইনফিনিটি পেয়েছিলাম, তো সেই ইনফিনিটির জন্য একটা ইমেজ আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। টি ইনফিনিটি ইকুয়ালস টু এ বাই সি যদি সি নট ইকুয়াল টু 0 হয়, আর টি ইনফিনিটি সমান হচ্ছে ইনফিনিটি হচ্ছে যখন সি ইকুয়ালস টু 0। তো ইন এনি কেস আমরা সমস্ত সি ইনফিনিটি সবকটা মেম্বারের সঙ্গে কিন্তু বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে একটা করে ইমেজ আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা এখান থেকে এইটুকুনি মানে বলতে পারি যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে একটা 1-to-1 করেসপন্ডেন্স বিটুইন সি ইনফিনিটি থেকে সি ইনফিনিটি। অর্থাৎ সি ইনফিনিটির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে সি ইনফিনিটির প্রত্যেকটা মেম্বারের কিন্তু আমরা একটা 1-to-1 করেসপন্ডেন্স পেয়ে যাবো, অর্থাৎ একটা বাইজেক্টিভ ম্যাপিং আমরা এটাকে বলতে পারি। তো এখানটা একটু লিখে রাখ, কারণ যেভাবে ডিফাইন করে দেওয়া হয়েছে পুরোটা, সেটা হচ্ছে সবকটা এলিমেন্টের জন্যই কোনো না কোনো ইমেজ এবং করেসপন্ডিং প্রি ইমেজ থাকবেই। স্যার এই যে লাস্ট এটা লিখেছেন না টি অফ মাইনাস ডি বাই সি সমান ইনফিনিটি, ওখানে সিটা হ্যাঁ, নট ইকুয়াল টু 0 হতে হবে না? আপনি সি ইকুয়াল টু 0 দিয়ে ও দেবেন। জিরো লিখেছে, হ্যাঁ নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল টু বলেছিলাম, লিখেছি জিরো। যাই হোক, সি নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমরা ইনফিনিটি থেকে যেমন ইনফিনিটির করেসপন্ডিং ইমেজ পাচ্ছি, সেরকম কোনো একটা এলিমেন্টও পাচ্ছি, দেখিয়ে দিলাম এখানে। এমন কোন একটা এলিমেন্টও পাচ্ছি যার ইমেজটা আবার ইনফিনিটি, ঠিক আছে। তার মানে সি ইনফিনিটি সবকটা এলিমেন্টই সি ইনফিনিটিতে ম্যাপ হচ্ছে বাই দিস বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এখানে লিখে রাখ, দেয়ারফোর under the bilinear transformation এভাবে লিখবো, আন্ডার দি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন লিঙ্ক। আমি চাইছি যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে একটা ইয়ে বাইজেক্টিভ ম্যাপিং। এরকম ভাবে লিখ কথাটাকে, আন্ডারটা লিখতে হবে না। নর্মালি দি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, দি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন is z equals to w defined above is a bijective mapping is a bijective mapping from c infinity to c infinity। c infinity কমপ্লেক্স নাম্বারের সমস্ত এলিমেন্ট গুলো সেখানে থাকবে, সমস্ত মানে কমপ্লেক্স নাম্বারের যত রয়েছে সবাই থাকবে, টুগেদার উইথ ইনফিনিটি অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আমি দেখিয়ে দিলাম টি এর আন্ডারে ইনফিনিটির ইমেজ প্রিমেজ দুটোই আছে। তো যখনই বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাচ্ছে, তার মানে তার ইনভার্স ম্যাপিং এক্সিস্ট করবে, তাহলে তার ইনভার্স ম্যাপিংটাও এখানে এক্সিস্ট করবে অবভিয়াসলি। তাহলে দেয়ারফোর the inverse therefore the inverse map inverse of the লিখে রাখ, ইমেজটা লিখছি না, inverse of the above transformation inverse of the above transformation is given by ঠিক আছে, inverse of the above transformation is given by বলে লিখে রাখ। তাহলে এখানে লিখি
AD minus BC not equals to 0, তখন কি হবে? Then T inverse W equals to Z, সেটা কি ইমপ্লাই করছে? W equals to TZ। W equals to TZ মানে হচ্ছে, তাহলে W equals to TZ হলে আমরা এখান থেকে কি বলতে পারবো? W equals to AZ plus B by CZ plus D। এখান থেকে আমাদের Z এর ভ্যালুটা W দিয়ে বের করে বল কত হবে? Z equals to CZW, DW minus B by A minus CZ। তাহলে AZ plus B, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব কত? Z যদি কমন নিই তাহলে CW minus A equals to B minus of DW, তাই তো? হ্যাঁ এভাবে আমি মাইনাস কমনে করেছিলাম। হ্যাঁ, ইয়ে করা যাবে, তাহলে মাইনাস DW এভাবে লিখে দিই প্লাস B বাই A মাইনাস CW, তাই না? লাভ নেই সেরকম করে। CW মাইনাস A, ঠিকই তো আছে, এখানে মাইনাস আমি করি, ঠিকই আছে। মাইনাস DW প্লাস B বাই CW মাইনাস A, তাহলে এইটা আমরা পাচ্ছি হচ্ছে যদি AD মাইনাস BC নন জিরো হয়, ঠিক আছে। আর তাছাড়া ওই দিকের গুলো তো আমি ডাইরেক্ট পেয়ে যাব, সেটা হচ্ছে ইফ যদি C নট ইকুয়ালস টু 0 হয়, যদি এখন C নট ইকুয়ালস টু 0 হয়, সেক্ষেত্রে আমাকে বলবি যে W এর ভ্যালু কত হলে, W এর ভ্যালু কত হলে T ইনভার্সটা ইনফিনিটি হয়ে যাবে। তার মানে এখান থেকে একটু লিখে রাখ, এটা হচ্ছে T ইনভার্স Z মানে হচ্ছে T ইনভার্স W, T ইনভার্স W ইকুয়ালস টু, তার মানে এখান থেকে বলতে পারছি মাইনাস DW প্লাস B বাই CW মাইনাস A। তাহলে আমাকে এই ডেফিনিশনটা ফলো করে, এই ডেফিনেশনটা ফলো করে আমাকে কয়টা, এই যে যেগুলো আমি আগে লিখে দিই, তারপর তোরা বলবি এক এক করে। ইফ C নট ইকুয়ালস টু 0, T ইনভার্স কত হলে সেটা ইনফিনিটি হবে, আর T ইনভার্স ইনফিনিটি হলে সেটা কত হবে সেটা বলবি। আর ইফ C ইকুয়ালস টু 0, সেক্ষেত্রে আমাকে বলবি T ইনভার্স এই কটা বল দেখি। সেটা তো টি হলো A by C। ইনভার্স ইনফিনিটিটা তো মাইনাস ডি বাই সি। প্রথমটা বলছিস, প্রথমটাতে কি বলছিস? প্রথমটা না স্যার, টি ইনভার্স ইনফিনিটি, আচ্ছা, এটা বলছিস। এটা না উপরেরটা, আচ্ছা, T ইনভার্স ইনফিনিটি মানে কত হচ্ছে? মাইনাস ডি বাই সি। মাইনাস ডি বাই সি, T ইনভার্স ইনফিনিটি মানে, বিকজ এখানে তোর যদি মানে ইনফিনিটি বসাচ্ছি মানে ডাব্লুটা ইনফিনিটি বসাচ্ছি, তো ডাব্লুটা ইনফিনিটি বসানো মানে হচ্ছে ডাব্লু দিয়ে যদি ভাগ করি, সেটা ডাব্লুটা থাকলো না, এটা থাকলো না, এখানে ডাব্লু এসে গেল এবং এটা হয়ে গেল 0, তার মানে মাইনাস ডি বাই সি। ঠিক আছে, বোঝা গেছে সবার? তারপরে দুটো বল, আর যে দুটো বাকি আছে বল। উপরটা তো A প্রথমটা by C হবে। প্রথমটা হচ্ছে এ বাই সি, কারণ দেখ এখানে ইনফিনিটি আসতে হবে যে করেই হোক, তো ইনফিনিটি যদি আনতে হয়, তাহলে ইনফিনিটি ইকুয়ালস টু এর করেসপন্ডিং যদি ক্যালকুলেশনটা আমরা দেখি, তাহলে ইনফিনিটি কত ইকুয়ালস টু ইনফিনিটি, তার মানে মাইনাস ডি ডাব্লু প্লাস বি বাই সি ডাব্লু মাইনাস এ ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলে সেটা যদি হয়, তাহলে নিচেরটা নিশ্চয়ই 0, নিচেরটা নিশ্চয়ই 0, তো নিচেরটা নিশ্চয়ই 0 মানে ডাব্লু ইকুয়ালস টু এ বাই সি। তাহলে ডাব্লু ইকুয়ালস টু এ বাই সি, অর্থাৎ এ বাই সি এর জন্য টি ইনভার্স টু ইনফিনিটি হবে ফর সি নট ইকুয়াল টু 0। সি ইকুয়ালস টু 0 তার নিচে এ বাই সি লিখতে পারি না এরকম ভাবে। আর বল এখানটাতে সি ইকুয়ালস টু 0 হলে কখন ইনফিনিটি হবে? ইনফিনিটি হলো তো। ইনফিনিটি হলো, তাই তো, কারণ এখানে তুই এ বাই সি মানে ইনফিনিটি পাচ্ছিস। এখন যদি সিটাও 0 হয়ে যায়, তাহলে এ বাই সিটা ইনফিনিটি হয়ে যাবে। সিটাও যদি এখন 0 হয়ে যায়, তার মানে এ বাই জিরো মানে ইনফিনিটি, তার মানে ইনফিনিটির জন্য ইনফিনিটি হবে যখন সি ইকুয়ালস টু 0। এই হচ্ছে ইনভার্স ইমেজ গুলো, বোঝা গেছে সবার?
এটা কিন্তু ম্যাপিং এর ব্যাপার, কমপ্লেক্স নাম্বারের এমন কিছু করা হয়নি এখানে। এই পুরো চ্যাপ্টারটা মানে বলতে পারিস এখন ম্যাপিং এরই ব্যাপার আছে। হয়েছে লেখার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইবার আমি যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মবিয়াস ট্রান্সফরমেশন জিনিসটা কিন্তু আগের দিন যে আমি আগেই বলেছি ওগুলো লাগবে কাজে, সেটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্সন, ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন। ম্যাগনিফিকেশন অর এন্ড কন্ট্রাকশন কখনোই বলবো না, ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন যে কোনো একটা হবে। তো এই যে চারটে জিনিস, এই চারটে এলিমেন্টারি ট্রান্সফরমেশনের কিন্তু কম্বিনেশনই হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, যার মধ্যে সবকটাই আছে। তো পরীক্ষার সময় কোশ্চেন আসতে পারে যেটা দেখাতে বলবে যে কম্পোজিশন অফ দিস, এই চারটে যে ট্রান্সফরমেশন রয়েছে তাদের কম্পোজিশনটা যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, এটা আমাদের প্রমাণ করতে বলবে। সেটা কি করে হবে, সেটা একটা থিওরেমের আন্ডারে করছি। লেখ। Any bilinear transformation can be expressed as a product or composition। প্রোডাক্ট বলতে আমরা যে ধর টিজেড ইকুয়ালস টু জেড প্লাস এ লিখছি, সেটা তো একটা ট্রান্সলেশন। টিজেড ইকুয়ালস টু ধরলে আমি সামথিং বিজেড লিখছি, সেটা তো একটা রোটেশন, যদি বিটা কমপ্লেক্স নাম্বার হয়, আর রিয়েল নাম্বার হলে ম্যাগনিফিকেশন। যেটা টি1 বলি, এটা টি2 বলি, তাহলে টি1 কম্পোস্ট বা টি2 কম্পোস্ট টি1 যদি করি, টি2 কম্পোস্ট টি1 অফ জেড, টি2 কম্পোস্ট টি1 অফ জেড। প্রথমে টি1 জেড হবে, টি2 টি1 জেড, তো টি1 জেড মানে কত, টি2 টি1 জেড মানে হচ্ছে আবার জেড প্লাস এ। ঠিক আছে, টি2 টি1 টাকে আগে দিলে ভালো হতো। যাই হোক, তারপর ধর টি2 টা লিখছি, টি2 টা মানে কত হয়ে গেল, বি জেড প্লাস এ বি। এরকম টাইপের যে আসছে সেই ব্যাপারটা তো আলটিমেটলি কম্পোজিশন অফ ম্যাপিং। মানে ট্রান্সলেশন, রোটেশন, জিওমেট্রিক ভাষায় এগুলো ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্সন এগুলো হচ্ছে, কিন্তু যদি আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার কনসেপ্টে ভাবি, সেগুলো তো আলটিমেটলি একটা ম্যাপিং। ঠিক আছে, একটা শিফটিং হচ্ছে কোনো। তো এবার দেখ, এনি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট, ওই জন্য আমি বলছি প্রোডাক্টও বলতে পারি, কম্পোজিশনও বলতে পারি। এই যে জিনিসটা টি2 কম্পোজ টি1 করার সময় প্রোডাক্ট অফ ম্যাপিংও বলে, কম্পোজিশন অফ ম্যাপিংটা হচ্ছে ভালো কথা সেটা ম্যাপিং এর জন্য প্রোডাক্টের থেকেও। প্রোডাক্ট মানে অনলি গুণ নয় ম্যাপিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু কম্পোজিশনকেই ইন্ডিকেট করে। অ্যাজ এ প্রোডাক্ট or composition of translation, rotation, inversion, magnification or contraction। ঠিক আছে, এটা কি করে প্রমাণ করবো দেখবে। উপরে যে জিনিসটা লিখছিলাম টি1 টি2, এরকম ভাবে কম্পোজিশন দিয়ে আনতে হবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটার ক্ষেত্রে দুটো কেস করতে হবে। ঠিক আছে, আমরা সি নট ইকুয়াল টু জিরোতে একটা কেস করবো, সি ইকুয়াল টু জিরোতে একটা কেস করবো। সি ইকুয়াল টু জিরো যদি করি, সেক্ষেত্রে আমরা সবগুলো পাবো না, এই চারটে জিনিস পাবো না, ট্রান্সলেশন, রোটেশন, ইনভার্সন, ম্যাগনিফিকেশন, চারটে এট এ টাইম পাওয়া যাবে না। ঠিক আছে, অনলি সি যদি জিরো হয়ে যায় আমাদের, তোর ইনভার্সনটা আর হবে না।
ইনভার্সনটা সেক্ষেত্রে হবে না, কারণ আমরা নর্মালি কি দেখেছি বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এজেড প্লাস বি বাই সিজেড প্লাস ডি, এজেড প্লাস বি বাই সিজেড প্লাস ডি, তাই তো? এজেড প্লাস বি বাই সিজেড প্লাস ডি, তো সেক্ষেত্রে সি যদি জিরো হয়ে যায়, এখানে যদি সি পোর্শনটা জিরো হয়ে যায় তার মানে এটা থাকলো না, এটা যদি আমি থাকলো না তাহলে আমি পুরো ব্যাপারটাকে এ বাই ডি জেড প্লাস বি বাই ডি ফর্মে এক্সপ্রেস করে দিতে পারছি, এ বাই ডি জেড প্লাস বি বাই ডি ফর্মে এক্সপ্রেস করে দিতে পারছি। যার মধ্যে জেড প্লাস বি যদি বলি, জেড প্লাস বি, তো সেই জেড প্লাস বিটা হচ্ছে আলটিমেটলি আমাদের ট্রান্সলেশন, এবং সেটাকে যদি আমি কিছু একটা দিয়ে গুণ করি, ঠিক আছে, কিছু দিয়ে একটা গুণ হয়েছে ধর, তো সেই গুণ টুন হওয়াতে সেটা হয়ে গেছে একটা ম্যাগনিফিকেশন, ঠিক আছে, সেটা হয়ে গেছে ম্যাগনিফিকেশন। তার মানে অনলি ট্রান্সলেশন আর ম্যাগনিফিকেশনটা পাবো সি যদি জিরো হয়ে যায়, আর সি যদি নন জিরো হয় সেক্ষেত্রে চারটেই পাওয়া যাবে। সিটা নন জিরো হলে সেক্ষেত্রে ইনভার্সনটাও হবে, কারণ সিটা যদি নন জিরো হয় তার মানে এজেড প্লাস বিটা থাকবে, এজেড প্লাস বিটা থাকছে মানে একটা ইনভার্সন এখানে হচ্ছেই, ওয়ান বাই আসছেই, একটা ওয়ান বাই আসছে মানে একটা ইনভার্সন হচ্ছে সেক্ষেত্রে। সি ইকুয়াল টু জিরো হলে অনলি ট্রান্সলেশন আর ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশন যে কোনো একটা পাওয়া যাবে। যে কোনো একটা বলতে এখানে আমরা ম্যাগনিফিকেশন আর কন্ট্রাকশন বলে উল্লেখ করবো, থিওরিতে আমরা বুঝতে পারবো না সেটা কি হচ্ছে, ঠিক আছে। তাহলে লেখ, let us consider the bilinear transformation let us consider the bilinear transformation defined by normally যেভাবে ডিফাইন করা হয় tz equals to w equals to az plus d az plus b when ad minus bc non zero, ঠিক আছে। এবার আমরা দুটো কেস করতে বলেছি, if c equals to 0, যদি সিটা জিরো হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বললাম অনলি ট্রান্সলেশন হবে এন্ড ম্যাগনিফিকেশন কিংবা কন্ট্রাকশন হবে, ওই দুটো দেখানো যাবে না, সি ইকুয়াল টু জিরো কেসটা করে দেখাতে হবে। কম্পোজিশন মানে কিন্তু সবাই যে হবে তা কিন্তু নয়, এরকম কোনো ব্যাপার নেই যে চারটেই হতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি, সি যদি ইফ সি ইকুয়াল টু জিরো, দেন dz equals to w equals to হয়ে যাবে az প্লাস বি বা এটা জিরো ইন্টু জেড প্লাস ডি হয়ে যাচ্ছে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি a বাই ডি জেড প্লাস বি বাই ডি, a বাই ডি জেড প্লাস বি বাই ডি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের একটু তোরা এবার আমাকে বলবি এই জিনিসটাকে একটা ট্রান্সলেশন একটা রোটেশনের কম্বিনেশন আকারে নিতে হবে, একটা ট্রান্সলেশন রোটেশন একটা ট্রান্সলেশন একটা ম্যাগনিফিকেশনের কম্পোজিশন আকারে এটাকে লিখতে হবে। তার জন্য ধর আমাকে যেমন একটা নিতে হবে জেড প্লাস এ, একটা ট্রান্সলেশন নিতে হবে, আর একটা আমি বলে দিচ্ছি ধর বিজেড টাইপের একটা ম্যাগনিফিকেশন নিতে হবে। তার জন্য আমাকে বলবি এই জিনিসটা আনতে গেলে এ বাই ডি বি বাই ডি এগুলো আনতে গেলে ক্যাপিটাল এর ভ্যালুটা কত নেবো, ক্যাপিটাল বি এর ভ্যালুটা কত নেবো, নিজেরা একটু বলার চেষ্টা করে। এই দুইজনের কম্পোজিশন দিয়ে আমাকে এটাকে আনতে হবে, তার জন্য এ বাই ডি এবং বি বাই ডিটা কত নেব, মানে এ আর বিটা কত নেব, কিভাবে নিলে এই জিনিসটা। ক্যাপিটাল বিটা হচ্ছে এ বাই ডি, ক্যাপিটাল বিটা এ বাই ডি, হুম, আর ক্যাপিটাল এটা
ক্যাপিটালটা তাহলে তো হলো বি বাই এ। বি বাই এ। কারণ ক্যাপিটাল বিটা যদি এডি হয়ে যায় তাহলে বি ক্যাপিটাল বি ইন্টু ক্যাপিটাল এ ওটা হচ্ছে বি বাই ডি। ওখান থেকে তো এর মানটা বেরিয়ে যাচ্ছে বি বাই এ। বি বাই ডি করলেই হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। এখানটা লিখ, সবসময় যে ট্রান্সলেশন খুব আগে নিতে হবে এরকম কোনো কথা নেই, যেটা সুবিধা হয় সেটাই নেবো। কম্পোজিশন দেখাতে বলেছে, তার মানে ট্রান্সলেশনকে আগে রাখতে হবে, ম্যাগনিফিকেশনকে পরে রাখতে হবে, এসব কোনো ব্যাপার নেই, যে কোনো একটা আগে পরে হতে পারে। আমি আগে এটার কাজটা করলেই সুবিধা হবে। লেট T1Z, T1Z ইকুয়ালস টু কত? T1Z ইকুয়ালস টু নিয়ে নেওয়া হচ্ছে A বাই ডি জেড, A বাই ডি জেড, যেটা কিনা একটা ম্যাগনিফিকেশন অর কন্ট্রাকশন। ম্যাগনিফিকেশন আর কন্ট্রাকশন কি ইন্ডিকেট করছে? আর যদি T2Z এর কথাই আসি, T2Z তার মানে হচ্ছে জেড প্লাস বি বাই ডি, জেড প্লাস বি বাই ডি, এটাও লিখে দিস না, এটাতে অ্যাপ্লাই করলে ওটা চলে আসবে। যখনই T1 T2 কম্পোজিশন হবে তখনই এ বাই ডিটা আগে চলেই আসবে। আমরা এখানে যে জেড প্লাস বি বাই ডি লিখছি, যেটা কিনা একটা ট্রান্সলেশনকে ইন্ডিকেট করছে। জেড প্লাস এই ফর্মে এসছে। স্যার স্যার বি বাই বল। ডির সাথে এ বাই ডি গুণ করলে তো আপনার ডি বাই ডি আসবে না? না, গুণ তো করবো না। গুণ কেন করবো? আমি এটাকে যদি আগে রাখি, আমি যদি এটাকে আগে রাখি, T2 কম্পোজ T1 করি, T1 আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে চলে পারলাম। আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর T1 কাকে আগে রাখবো বললাম? T2 কে আগে রাখি, T2 কম্পোজ T1 Z equals to T2 of T1Z, T2 of T1Z, তার মানে T2 of T1 মানে আবার A by DZ, A by DZ, তার মানে T2 আবার T2 মানে হচ্ছে যে ভিতরে যা থাকবে, ভিতরে যেটা থাকবে তার সঙ্গে B by D জাস্ট অ্যাড হয়ে যাবে, কোনো গুণ টুন ছাড়াই। তাহলে A by DZ প্লাস B by D, এটাই তোমার কাছে TZ, এটাই তোমার কাছে TZ। তাহলে এখানে লিখতে পারি দেয়ার ফোর if C equals to 0, then the bilinear transformation can be expressed in the form of can be expressed form লেখার দরকার নেই, can be expressed in the can be expressed as a composition of translation T2 and magnification or contraction T1। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তো এত অব্দি হলো। এবার C নট ইকুয়াল টু 0 তে চারটেই চলে আসবে, সেটা আমরা দেখাবো। C যদি 0 না হয় সেক্ষেত্রে আমাকে ভেবে ভেবে বলবি T1 T2 T3 T4 চারটে নিতে হবে, সেটা কি কি নেবো বলার চেষ্টা করবি। দেন সেক্ষেত্রে TZ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ যেটা রয়েছে সেটা নর্মালি যা আছে তাই থাকবে, AZ প্লাস বি বাই CZ প্লাস ডি, AZ প্লাস বি বাই CZ প্লাস
ডি থাকবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বল যে জিনিসটা কিভাবে নিলে আসবে। ঠিক আছে, আমি একটু তোদের সাজিয়ে দিই, তাহলে বুঝতে পারবি, ডাইরেক্ট এভাবে বুঝে বলা যাবে না। ঠিক আছে, একটু মনে রাখবি, এই যে স্টেপটা করছিস সেই স্টেপটা মনে রাখতে হবে। আমি যদি এরকম করি, ধর উপর থেকে যদি এ কমন নিই, তাহলে জেড প্লাস বি বাই এ থাকছে। আর নিচ থেকে যদি আমি এখন সি কমন নিই, তাহলে জেড প্লাস ডি বাই সি থাকছে। ঠিক আছে, এবার যদি আমি এরকম একটা কিছু করি যে এ নিচের যে জেড প্লাস ডি বাই সি যদি কাটানোর চেষ্টা করি, তাহলে জেড প্লাস ডি বাই সি, জেড প্লাস ডি বাই সি মাইনাস একটা এ আমি লিখেছি এখানে, এই তো, তার মানে এখানটা এ ইন্টু ডি বাই সি একটা লিখতে হবে, কারণ এখানে প্লাস ডি বাই সি আমি এক্সট্রা নিয়ে এসেছি, এই এ ইন্টু ডি বাই সি এক্সট্রা নিয়ে এসেছি, তাই এ ইন্টু ডি বাই সি এখানে মাইনাসও করলাম। অপর দিকে এখানে একটা বি বাই এ ছিল, এ ইন্টু বি বাই এ, তাহলে এ ইন্টু বি বাই এ ছিল যখন, এখানে মাইনাস করে রেখেছি যখন, তাহলে মাইনাস বি বাই এ লিখতে হবে। হবে তো এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার ঠিক আছে। তাহলে সি ইন্টু জেড প্লাস ডি বাই সি। এবার আর একটু সাজিয়ে নিই সেটাকে, তাহলে এ বাই সি পড়ে থাকলো, এটা এটা যদি বাই করি, এই দুটো জিনিসকে বাই করে রাখলে এ বাই সি পড়ে থাকলো, প্লাস এই জায়গাটা একটু দেখবি, এটা যখন করতে যাচ্ছি তাহলে এটা কিরকম আসে দেখি। তাহলে সি জেড প্লাস ডি চলে আসছে, নিচের পোর্শনটা গুণ করলে সি জেড প্লাস ডি চলে আসছে তো। এবার উপরের হ্যাঁ, পোর্শনটা করলে এ দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি আসবে, আর যদি আমি উল্টেও নিই একবার, মাইনাস এডি বাই প্লাসে যদি রাখি তাহলে হয়ে যাবে বি মাইনাস বি মাইনাস এডি বাই সি। এডি বাই সি, এরকম কিছু একটা আসছে। এত কি হয়েছে সবার? হ্যাঁ স্যার। এইবার আমি ট্রান্সলেশন রোটেশন গুলো এক এক করে ধরছি। লেট T1 T2 নিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, সি আগেরটা আলাদা কেস, এটা আলাদা কেস। T1 Z, তো ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশনের জন্য আমি কি ধরছি এখানে, দেখ এখানে একটা সিজেড বাই সিজেড প্লাস ডি রয়েছে, এখানে রয়েছে একটা সিজেড প্লাস ডি। ওকে, তো আমি যদি এরকম করি T1 Z ইকুয়ালস টু সামথিং নিলাম, T1 Z ইকুয়ালস টু যদি নিয়ে নিই সিজেড, T2 Z যদি নিয়ে নিই আমি সিজেড, মানে T2 Z টাকে কি নেবো, এটাকে যদি আনতে যাই তাহলে জেড প্লাস ডি নেবো, তাই তো? দেখ এটা বোঝা গেল, এখনো হ্যাঁ স্যার, পর্যন্ত আমার শুধুমাত্র এটুকু নিয়ে আসলো, শুধুমাত্র এটুকু নিয়ে আসলো, এবার এটাকে উল্টাতে হবে, এবার এই জিনিসটাকে আমাকে ইনভার্সন আসবে। ইনভার্সন করতে হবে, তাহলে T3Z ইকুয়ালস টু 1/Z, তাহলে 1 বাই এই পোর্শনটা পুরোটা চলে এলো। এবার আমাকে উপরের সংখ্যাটাকে নিয়ে আসতে হবে, বি মাইনাস এডি বাই সি। তার জন্য কি করব বল, এটুকুনি বলে রাখি, এখানে যে ম্যাগনিফিকেশন একবার ইউজ হয়েছে মানে আর হবে না, ট্রান্সলেশন একবার ইউজ হয়ে গেছে বলে আর হবে না, এরকম কোনো কথা নেই, একাধিকবার ইউজ হতে পারে, কম্পোজিশন করতে হয় মোট কথা এগুলো। ঠিক আছে, 2 বা 3 বার যতবার খুশি ইউজ হতে পারে। জল উপরের সংখ্যাটা আনার জন্য কি করব, বি মাইনাস এডি বাই সি এর থেকে ম্যাগনিফিকেশন করতে হবে, ইন্টু জেড আনতে হবে। দিস ইকুয়ালস টু তারপর এবার এ প্লাস সিটা আবার আনতে হবে, ট্রান্সলেশন তো আবার এ বাই সি আবার করে তাহলে তাহলে ট্রান্সলেশন করতে হবে। তাহলে রোটেশন কোথায় কাজে লাগবে? ও রোটেশন লাগেনি, হ্যাঁ, এখানে এগুলো তো সব স্যার ইয়ে তো রিয়েল কনস্ট্যান্ট, তো এগুলো কি কমপ্লেক্স কনস্ট্যান্ট হলে তো রোটেশন হয়ে যাবে।
দাঁড়াও, রোটেশনটা লাগলো না কেন? স্যার আপনার কিন্তু দেওয়া ছিল এবিসিডি কমপ্লেক্স কনস্ট্যান্ট, তো তার মানে এখানে যে সিটা আছে ওটা তাহলে কমপ্লেক্স হয়ে গেলে তাহলে রোটেশন হয়ে গেল ফার্স্ট এটা। ফার্স্ট এটা রোটেশন হলো, কিন্তু তারপর ম্যাগনিফিকেশন কোথায় হলো? বি মাইনাস এডি বাই সি, ওটা কি? ওটা তো সবই তো কমপ্লেক্স স্যার, বিটা তো নিজে কমপ্লেক্স। আচ্ছা ঠিক আছে, তার এক সেকেন্ড হোল্ড কর। কমপ্লেক্স কনস্ট্যান্ট যেগুলো এবিসিডি সবকটাই কমপ্লেক্স কনস্ট্যান্ট। আমি একবার শুধু দেখে নিচ্ছি রোটেশনটা এর মধ্যে পড়ে কিনা, একবার শুধু দেখে নিচ্ছি। রোটেশন তো পড়বে, সিজেরটা তো রোটেশন হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে। আচ্ছা, ইনভার্সনটা পাওয়া যাচ্ছে, ট্রান্সলেশনটা একদম ডাইরেক্টলি পাওয়া যাচ্ছে। কিন্তু আমি যদি যতক্ষণ না এটাকে দেখতে পারবো যে বি মাইনাস এডি বাই সি এটা রিয়েল না কমপ্লেক্স, রিয়েল ভ্যালু দিচ্ছে না কমপ্লেক্স ভ্যালু দিচ্ছে, তার উপর ডিপেন্ড করে এটা ম্যাগনিফিকেশন হতে পারে কিংবা রোটেশন হতে পারে, তাই তো? রোটেশন আর ম্যাগনিফিকেশনটার মধ্যে গন্ডগোল হচ্ছে, কারণ না সিটা যদি আমার কাছে, যদি আমি সিটাকে কমপ্লেক্স কনস্ট্যান্ট এখানে বলছে, এবিসিডি সবাইকে কমপ্লেক্স কনস্ট্যান্ট বলছে, এবিসিডি সবাই যদি কমপ্লেক্স কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে সিজেডটা এটাকে আমি রোটেশন বলতে পারি সেক্ষেত্রে। এটা হচ্ছে তার মানে রোটেশন। আবার এটা যদি রোটেশন হয়, কিন্তু এইটাকে আমি কি বলবো, এটা তো বোঝা যাবে না যে তোর রোটেশন বা ম্যাগনিফিকেশন কিছুই বোঝা যাবে না যতক্ষণ না এ বি মাইনাস এডি বাই সিটা রিয়েল অথবা কমপ্লেক্স বোঝা যাচ্ছে। এটা যদি কমপ্লেক্স হয়ে যায় তার মানে রোটেশন হয়ে যাবে। রিয়েল হলে কি হবে? রিয়েল হলে ম্যাগনিফিকেশন বা কন্ট্রাকশনে চলে আসবে। বাকি সব নিয়ে কোনো সমস্যা নেই, এটাকে নিয়ে সমস্যা। বইতে যেটা করছে সেটা হচ্ছে এটাকে রোটেশন অর ম্যাগনিফিকেশন বলে চালাচ্ছে, ঠিক আছে, রোটেশন অর ম্যাগনিফিকেশন বলে দিচ্ছে, মানে যে কোনো একটা হতে পারে, সেটা এবিসিডির ভ্যালুর উপর ডিপেন্ড করবে। কথাটা বোঝা গেল? এটা যে কোনো একটা কিছু হতে পারে, এটা এবিসিডির ভ্যালুর উপর ডিপেন্ড করবে। বইতে বলছে হয় রোটেশন কিংবা ম্যাগনিফিকেশন, তো আমরা সেটা বলেই করতে হবে, কিছু করার নেই এটাকে। বিকজ এবিসিডির ভ্যালু জানা জানা পর্যন্ত বলা যাবে না যেটা রিয়েল না কমপ্লেক্স। যদি রিয়েল হয় তাহলে সেটা হয়ে যাবে ম্যাগনিফিকেশন, যদি কমপ্লেক্স হয় তাহলে সেটা হয়ে যাবে রোটেশন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এখন, বি মাইনাস বিসি, আচ্ছা এটা নন জিরো ভ্যালু এটা নন জিরো ভ্যালু পাচ্ছি, আমি যদি এলসিএম করি তাহলে বিসি মাইনাস এডি বাই একটা সি পেয়ে যাচ্ছি।
তো উপরটা নন জিরো, সেটা আবার সি। আমরা এটা ম্যাগনিফিকেশন রোটেশন বলেই করতে হবে, যা হবে সেটা করেছি। ওকে ঠিক আছে, অর হলে লিখলেই ভালো। হ্যাঁ তাই করতে হবে, বইতেও সেরকমই বলছে, বইতে আলাদা করছে না ওখানটা। তাহলে শুরু কর, এটাকে এরকম ভাবেই কর। তাহলে therefore আমরা প্রথমে কি করেছিলাম পরপর বলতে থাকি, এটাকে আমরা রোটেশন বলছি তাহলে। ওকে, তারপর এটা হচ্ছে ট্রান্সলেশন, তারপর এটাকে হচ্ছে ইনভার্সন, তারপর এটা কি রোটেশন, রোটেশন or magnification। কথাটা উল্লেখ করে দিই, অ্যাকর্ডিং অ্যাজ b minus ad by c is complex or real। ওদিকে a by c plus z, সেটা আবার ট্রান্সলেশন। তাহলে therefore t5 আগে থাকবে, তাই তো? t5 t4 উল্টো দিক থেকে হতে থাকবে। of z, this equals to t5 of t4 of t3 of t2 of t1। কটা হলো? একটা, দুটো, তিনটে, ঠিক আছে। তাহলে পরপর করে, এবার t5, এখানে হচ্ছে t4 t3, t1z মানে হচ্ছে cz, এগুলো হচ্ছে t2, t2 cz মানে হচ্ছে তোর আবার ওদিকে কত থাকছে, cz প্লাস d, তাই তো? তারপর হচ্ছে ইনভার্সন t3 টা, আর t4 টা হচ্ছে তার উপরে একটা কদিকে গুণ হলো যেন, b মাইনাস ad বাই c। বাই cz প্লাস d। লাস্ট হচ্ছে একটা a বাই c অ্যাড হয়ে যাবে। যেমন এটাই হয়ে গেল tz। therefore t is a combination of
ট্রান্সলেশন, রোটেশন, ম্যাগনিফিকেশন, or contraction, inversion. হয়েছে? লেখা হয়েছে সবার? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখ, এরপর নেক্সট যে কনসেপ্টটা রয়েছে, কনসেপ্ট না, এরপর একটা প্রবলেম করবো এখান থেকে। আচ্ছা, প্রবলেম গুলো আমি নতুন করে একবার স্টার্ট করছি।